interview na hindi. মাটির পথ আমার মন ভোলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমায় ঘরের বাহির করে পায়ে আচ্ছা, এই মাছ ধরে কি আপনি জীবিকা নির্বাহ করেন? কেমন মাছ পাওয়া যায়? আমরা শুনেছিলাম যে এই নদীটার একসময় বেশ নাব্যতা ছিল, এখানে বড় বড় ধরনের যেত মাছ। তো এখন এত ছোট হয়ে গেল মানে ওই যমুনার থেকে বালু হ্যাঁ ধরে যায়, এর জন্য মাছ কম থাকে। এখন কি আগের মতো মাছ নেই? না আগের নামে না, এই নদীর দুই পারে যারা বসবাস করে তারা কি অধিকাংশ লোকই কি মাছ না না না, এই তো আমাকে এই পাড়াটা হলো জাইলা পাড়া, মাঝি পাড়া। এই পাড়াটা কিছু পেলে এখন মাছ কি পরিমাণ মাছ আছে এখন? মোটামুটি ভালো। এই মাছগুলো কি শুধু আপনারা ওই পরিবারের জন্যই মাছগুলো হরণ করেন নাকি বিক্রিও করেন? তখন খামো আর বিক্রি করবো। কি মনে হয় যে নদীগুলো কি খনন হলে কি মাছ বেশি থাকতো কিনা, বা খনন হলে বেশি থাকবো, ধরাঘাটি আছে আছে। পানি আর ওরে আর তয়ে যায় পানি গিয়ে যায় পানির জ্বালায় ইয়ের ব্যাপারি না পারবা পাহাড়ি না। আপনাদের কিভাবে সংসার চলে? সংসার আমাকে কেরম চালাইতে রম তেরে আমাকে সংসার তো দেখবার কোনো লোক নাই তো আমাকে ইয়ের বাতনি বুঝছেন এইরকম ইয়েরা সরকার এই তো থেকে কত জনে কত কিছু দেয় না আমাকে তা হেনতিকে ওই কোনো তা হেনতিত দেয় না ইয়েকে। এইটা 2টা বছর ধরে ইয়ে আগে ছিলাম ওই ফেসে ভাড়াতে নাইছি এই 2টা বছর এইছি এইটা ইটা কত কিছু আসে না হেনতি দেয় নাই আমাকে কে কোনোটা সৌন্দর্য আপনারা দেখেন। আমি কিন্তু একটা নদীর পাশে আসলে যখন ছিল এটা একটা তুরাগ নদী, তবে আমরা ছোটবেলা থেকে দেখেছি এই নদীর যে নাব্যতা এবং যে নদীর যে গভীরতা বেশ ছিল। এখন আসলে দুপাশে মাটি ভরাটের কারণে অনেকটাই কিন্তু এই নদীর নাব্যতা হারিয়ে গিয়েছে। আসলে আমাদের এই নদীমাতৃক দেশে যে প্রায় এই
অধিকাংশই কিন্তু নদী এবং এই অধিকাংশ নদীগুলো ভরাট হয় কিন্তু আমাদের বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের বিষয়টা কিন্তু মাথায় চলে আসে। আমরা যদি দেখাতে চাই আসলে মানুষের এই যে গ্রামের যে সৌন্দর্য এবং সৌন্দর্য কিন্তু অনেকটাই নদীর পাড়গুলো, যারা নদীর পাড়ে যারা বসবাস অনেকটাই সৌন্দর্য কিন্তু ফুটে উঠেছে নদীটির জন্য, এবং যারা এই নদীর তীরবর্তী এলাকা এবং আশেপাশে যারা বসবাস করে তাদের জীবন কিন্তু অনেক সহজ সরল থাকে। এবং এই সৌন্দর্য আসলে আমরা এইসব স্থান কিন্তু আমরা কখনো পরিদর্শন করি না। আমাদের এই দেশে যে সৌন্দর্য বর্ধন রয়েছে, আমরা আসলে এই সৌন্দর্য বর্ধন কিন্তু না দেখে কিন্তু আমরা বিদেশ বা বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য কিন্তু অনেক টাকা খরচ করে বাহিরে যাই। কিন্তু আমরা বলবো যে বাহিরে টাকা খরচ করতে না গিয়ে আপনারা যদি গ্রামীণ সৌন্দর্য দেখেন, এমন সৌন্দর্য উপভোগ করেন, তাহলে আমার মনে হয় আপনাদের